দাঁড়ান ভাই, ভিডিওর উপর ধাক্কা দিবেন না। বাংলাদেশে ওনার কোনো চিকিৎসাই নেই, এত বড় রোগ হয়ে গেছে। ওনাকে বাংলাদেশের ডাক্তারে না করে দিচ্ছে ভাই, আমাদের বাংলাদেশে সম্ভব না। তারপর আরেকটা কাহিনী হয়েছে কি জানেন, ওনার ক্যান্সার হয়েছে পরে ওনার ওয়াইফ ওনার বাচ্চাকে নিয়ে চলে গেছে ওনাকে ডিভোর্স দিয়ে ভাই। বুঝতে পারতেছেন কতটুকু কষ্ট। জীবন সঙ্গিনী যাকে লাইফ পার্টনার বানিয়েছিল তাকে সে বিপদে, মানে ওনাকে বিপদে ফেলে উনি চলে গেছে। এখন বুঝেন এই মানুষটা বাচ্চাও ছিল, বাচ্চাটা ফেলে চলে গেছে ভাই। মানে কষ্ট মুখটা ফাইটে যায়, কিছু বলা নাই। বাংলাদেশের ডাক্তার বলেছে ওনাকে বাংলাদেশে এখন চিকিৎসা হবে না, কিন্তু বাইরে যায়, কিন্তু এই সামর্থ্য নাই। উনি আবার একটু আগে বলতেছে ভাই আমার কাছে টাকাও নাই, আমি পানি কেনার জন্য আমি কি করছি, ভিক্ষা করে আনছে 10 টাকা না 20 টাকা। এই টাকা ওনার কাছে নাই ভাই। একটা মানুষ কতটুকু নিচে নেমে গেলে আপনাদের কাছে হাত পাতে। এই মানুষটা কষ্ট দেখে আমি আসছিলাম, আমি সদরে আমার বিলে একটা খামসা দিয়েছিলাম, একটা ইঞ্জেকশন নিচ্ছি, তারপরে ওনার আমাকে একটা ফোন দিল, তারপরে আমিও সদর আছি, আপনি আসেন। তারপর বাইরের কষ্ট কথা শুনে আমি একটা ভিডিও করে দিই, আপনাদের কাছে তুলে ধরি। এই মানুষটা যদি টাকা হয় তাহলে ইন্ডিয়া গিয়ে চিকিৎসা হলে ওনার মোটামুটি সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু বাংলাদেশে সম্ভব না। আপনার কষ্ট কথা আপনি বলেন না। আসসালামু আলাইকুম। আমি 4 বছর ধরে অগ্ন্যাশয় ক্যান্সার আক্রান্ত। এ পর্যন্ত আমার বাড়ি জমি জমা যা কিছু ছিল সেভিং সব কিছু বিক্রি করে প্রায় 1.5 কোটি টাকার মতো খরচ করে বাইরের বিভিন্ন জায়গায় চিকিৎসা করে আসছি। ডাক্তাররা বলছে যে আমার যদি উন্নত চিকিৎসা করা হয় তাহলে আমি আরো কিছুদিন বেঁচে থাকতে পারবো, কিন্তু আমার কাছে এই মুহূর্তে 1 টাকাও নেই যা দিয়ে আমি চিকিৎসা করবো। আমার ওষুধ কেনার টাকাও নেই। আমার প্রতিদিন 1750 টাকার ওষুধ লাগে। আমার বাবাও আমার মতো একই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে। আমার মা 16 বছর ধরে প্যারালাইজড, বিছানায় হাঁটাচলা করতে পারে না, কথা বলতে পারে না। আমার ওয়াইফ আমার দুধের বাচ্চাটাকে নিয়ে আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে যখন শুনছে যে আমি আর বেশি দিন বাঁচবো না। তাই আমি দেশবাসী সবার কাছে, বিশেষ করে প্রবাসী ভাই যারা আছেন, বোন আছেন, আপনাদের সবার কাছে হাত জোর করে ভিক্ষা চাচ্ছি, আমাকে বাঁচাতে একটু সাহায্য করেন। আমি আর কয়েকটা দিন বেঁচে থাকতে চাই এই সুন্দর পৃথিবীতে। আমাকে একটু বাঁচান আপনারা, দয়া করে যে যা পারেন তাই দিয়ে আমাকে একটু সাহায্য করুন। আমি আর অল্প কয়েকটা দিন হলেও বেঁচে থাকতে চাই এই সুন্দর পৃথিবীতে, আমার মায়ের জন্য হলেও। আমার মাকে দেখার মতো কেউ নেই এই পৃথিবীতে আমি ছাড়া। তাই আপনারা দয়া করে আমাকে একটু সাহায্য করেন, আমাকে বাঁচতে একটু সাহায্য করেন। আমি ভিক্ষা চাচ্ছি আপনাদের হাতে পায়ে ধরে। ভাই একটা মানুষ শেষ পর্যায়ে চলে আসছে, ভালো কিছু জানে চাইবে খাইতে, এই জিনিসটা খাওয়ার টাকা নাই ওনার কাছে। উনি যে জিনিসটা কিনে আনবে উনি বাইরে গিয়ে আগে ভিক্ষা করে পরেই টাকা আয় না, তাই উনি এই জিনিসটা কিনে। ভাই উনি কতটুকু পর্যায়ে, কতটুকু নিচে আছে আর কতটুকু অসহায় এখন বর্তমানে বাংলাদেশের মধ্যে। ওনার চেয়ে মনে অসহায় আর কেউ নাই। একটা মানুষ একজনের পিছিয়ে বহুত দৌড়তেছেন। আমি সাইফের কথাই বলি, ওনার পাশে সব কন্ট্রিবিউটর আছেন, ওনার টাকা উঠছে 30 লাখ, ধরো 35 লাখ 40 লাখ উঠতেছে। কিন্তু ভাই এই লোকটাকে যদি 1 লাখ টাকা দেন চিকিৎসার জন্য, যদি 50,000 টাকা দেন, যেন উনি যতদিন বাঁচে উনি একটু যেটা জানে চাই সেটা কিনে খাইতে পারে। উনি চাইতেছে না ওনাকে পুরোপুরি চিকিৎসার জন্য টাকা দেন, পুরো চিকিৎসার জন্য টাকা দেন ভাই, প্রায় 40-50 লক্ষ টাকা লাগে। এটা কে দিয়ে বাংলাদেশে দিবে না? সবার কাছে কোটি কোটি টাকা আছে, কিন্তু টাকা দেওয়ার মন মানসিকতা নাই। আমি চাইবো না যে আপনার 30 লাখ টাকা দেন, 40 লাখ টাকা দেন ওনাকে চিকিৎসা করান। উনি চাইতেছে ওনাকে কিছু টাকা দেন, উনি যেন এই যে লাস্টে যে 10-12 দিন বা 15 দিন যতদিনই বাঁচে, আল্লাহ যতদিন হায়াত রাখছে, সেদিন যেন কিছু ভালো কিছু খেতে পারে, জানে যেটা সেটা কিনে খেতে পারে, সেই টাকাটা আপনাদের কাছে চাচ্ছি। আর যদি পারেন আপনারা যদি বলেন যে আমি আমার কাছে কোটি কোটি টাকা ভাই, আমি ওনার একলা দায়িত্ব নিবো, ওনাকে চিকিৎসা করাবো। ওনার বয়সটা কত ভাই? উনি কি এখনই মারা যাবে? মারা যাওয়ার বয়স আমাদের বয়সই তো, অল্প বয়স, এই বয়সে চলে যাবে। বিয়ে করছে, আপনার একটাই বাচ্চা, একটা বাচ্চা কত বছর? 4 বছর বয়স, ছোট একটা বাচ্চা। ফ্যামিলিটা খালি শুরুই ছিল মাঝখানেই শেষ, ভেঙে গেছে। মানে এই যে বাইরের কষ্টটা ভাই আপনারা যে শুনতেছেন, যদি আপনি তো মানুষত্ব থেকে আপনার চোখে পানি চলে আসছে, যদি মানুষত্ব থেকে আপনার চোখে পানি চলে আসছে, আপনি 10 টাকা ওনাকে দিয়ে যান। 10 টাকা দিলে আহামরি কিছু হয় না, কিন্তু টাকা না হইতে পারে। ভিডিওটা শেয়ার করে দেবেন, শেয়ার দিলে আর টাকা লাগে না। শেয়ার দিলে কি টাকা লাগে? টাকা লাগে না। আপনি শেয়ারের কারণে অন্য একটা ভাই ভিডিওটা পাবে, ওনাকে সাহায্য করবে। ওনার কষ্টটা জায়গায় যদি আপনার একটু মায়া লেগে থাকে ভাই, আপনি বুঝতেছেন ওনার অবস্থা। এখানে কোনো সাজানো নাটক হচ্ছে না, এটা বাস্তবতা। উনি মারা যাবে ভাই। বাংলাদেশে ওনার চিকিৎসা নাই। যে ক্যান্সার হয়েছে ভাই, ক্যান্সারের নাম কি? অগ্ন্যাশয় ক্যান্সার। আপনার অনলাইনে সার্চ দেবেন যে অগ্ন্যাশয় ক্যান্সার, এই ক্যান্সারের কি চিকিৎসা আছে বাংলাদেশে? নাই। আমি যাবো ঢাকা, তাই আমি বাইরে ভিডিও করতেছি উড়াতারে, যে আমার গাড়ির ছাবিও আমার হাতে। আমি বাইরের কথা শুনে আমার অনেক কষ্ট লাগছে ভাই, আপনার কাছে তুলে দেন। দেখি কেউ নেই কিছু করে। এমন মানুষ কি বাংলাদেশে আসেনি ওনার একার চিকিৎসার বানিয়ে? এইটা সম্ভব না যে আমরা কয়েকজন মিলে, সব কন্ট্রিবিউটর মিলে সম্ভব না। আমার হবিগঞ্জে সম্ভব না। সিলেট হবিগঞ্জে অনেক কন্ট্রিবিউটর আছে, ওনার পাশে কেউ আসবে না ভাই। আমি শাহানুর একমাত্র ভাই বাইক নিয়ে 40 কিলোমিটার 500 কিলোমিটার যাই, গিয়ে মানুষের চিকিৎসার জন্য টাকা উঠে দিই, মসজিদের টাকা উঠাই দিই। একলা মানুষ, অত কষ্ট করি। তো মানুষে কি করে লাস্টে করে ভিউ ব্যবসা করি। মানুষে বলে যে ছাপড়ি যায়। হবিগঞ্জে যে একটা শাহানুর আছে, যেদিন মারা যাবে সেদিন বুঝতে পারবেন আমি কি ছিলাম। এই মানুষটা, এই যে আমি তো যাবো আর একটা রুগীর জন্যই যাবো। মানুষটা এই বড় টিমার হয়ে গেছে,
ওনার সবাই ওনার পাশে দু একজন দাঁড়াইছে, আর কিছু টাকা লাগে, আমি গিয়ে ভিডিও করবো, ভিডিওর মাধ্যমে আপনারা টাকা দিবেন, ও সুস্থ হবে। এখানে কিন্তু আমার বিকাশ নাম্বার দেওয়া থাকবে না, আপনার বিকাশ নাম্বার দেওয়া থাকবে, আপনি মুখে বলেন। 01303 এটা আমার বিকাশ নগদ রকেট পার্সোনাল নাম্বার। এখানে হোয়াটসঅ্যাপ আর ইমো আছে, যদি কেউ সরাসরি ভিডিও কলে কথা বলতে চায় এই নাম্বারে ফোন দিয়ে আমার সাথে কথা বলতে পারে। আমার মুখে শুনছো তখন তো বিশ্বাস করেন। অনেকে মানুষে বলে আমরা টাকা নিয়ে নিবে, এখানে তো আমার নাম্বার দেওয়াই থাকে না, আমার কোনো কন্ট্যাক্টই থাকে না। যে রুগী তার নাম্বার দেওয়া থাকে তার সাথে যোগাযোগ করে তাকে টাকা দিবেন, আপনি আমাকে কেন টাকা দিবেন? আমি তো নাম্বার দিয়েই দিছি। এখানে মারার কোনো প্রশ্নই আসে না ভাই। মানুষের জন্য আমরা করি, যেন মানুষের পাশে থাকতে পারি। মানুষের যতই বলো, কিন্তু আমরা এই মানুষগুলোর কষ্ট থেকে আমি থাকতে পারি না। যত 1000 কিলোমিটার হোক, কিন্তু আমি বাইক নিয়ে চলে যাই ওদের কাছে। যদি পারি কিছু টাকা তুলে দিই, যেন কটা দিন শান্তি দিয়ে বাঁচতে পারি। যদি বেশি টাকা ওনার চিকিৎসায় সুস্থ, অনেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ, অনেকে সুস্থ হতে পারে না। আপনাদের টাকার কারণে কিছুদিন বাঁচতে পারছে কিছু ভালো কিছু খেয়ে। তুমি ভাইটাকে একটু সাহায্য করবেন যতটুকু পারেন। তো ধন্যবাদ সবাইকে। আমরা কিন্তু হবিগঞ্জের বাড়িটা কোন জায়গায়? নোয়াপাড়া কাছের না। আমরা হবিগঞ্জ সদরে আছি। যদি হবিগঞ্জ সদরে, হবিগঞ্জ আশেপাশে কেউ যদি থাকেন, ওনাকে ভালো কিছু কিনে দেওয়ার, বা আপনি সরাসরি এসে ওনাকে 2 টাকা দিবেন, আপনি হবিগঞ্জ সদরে আসবেন, ওনার নাম্বার সাথে যোগাযোগ করুন। হবিগঞ্জ কদিন আছে সদরে? আমি আজকে 7 দিন ধরে আরো আছেন তো? আরো আছে এখানে। আপনারা সদরে যারা আছেন, হবিগঞ্জের আশেপাশে যারা আছেন, আমি কিন্তু হবিগঞ্জের একজন সন্তান। আমি বাস স্ট্যান্ডে আমার বাড়ি, বাস স্ট্যান্ডের পিছনে। যতটুকু পারেন সাহায্য করুন, আমি চলে যাবো নরসিংদী। আমি 2 দিনের পরে আবার আসবো ইনশাল্লাহ। সব ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।